বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমরা তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে দিন রাত অযাচিত পরিশ্রম করে তোমাদের সুপারফাস্ট সাজেশন এবং নোটস নিয়ে আমাদের সেন্টার কিন্তু বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে আগামী দিনে তোমাদের রেজাল্ট ভালো হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হও। আমরা ইতিমধ্যে বিভিন্ন সুপারফাস্ট সাজেশন ইউটিউবের মাধ্যমে প্রেজেন্টেশন করেছি। আমরা ধীরে ধীরে সেক্স সাবজেক্টগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আপলোড করছি তোমাদের সুবিধার্থে। এবারে আমরা যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করছি, সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন এসএসসি ইতিহাস 6 সেমিস্টার। তোমরা জানো যে এসএসসি বিষয়গুলো যে রয়েছে সেখানে 10 নম্বরের দুটো থাকবে, 5-এর 3টি প্রশ্ন থাকবে এবং 1 নম্বরের প্রশ্ন থাকবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, কারণ এসএসসি ইতিহাস যে বিষয়টা রয়েছে, সেক হিস্ট্রি যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একটু কঠিন সাবজেক্ট। অনেক স্টুডেন্টরাই কিন্তু এই সাবজেক্টে কিন্তু ব্যাক পায়, তাই অবশ্যই গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখবে। প্রথম প্রশ্ন 10 নম্বরের জন্য, দিল্লির সুলতানি আমলে বিভিন্ন স্থাপত্য কর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ দিল্লির সুলতানি আমলে যে বিভিন্ন স্থাপত্য কর্মগুলো ছিল, এই বিভিন্ন স্থাপত্য কর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ দক্ষিণ ভারতে বুঝতেই পারছো, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অর্থাৎ ভারতে আমাদের যে দক্ষিণ ভারত রয়েছে, দক্ষিণ ভারতের যে মন্দির স্থাপত্য শিল্পের যে প্রধান বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ মহীশূর যে পুরনো নামগুলো রয়েছে, মাদ্রাজ, ওখানকার যে স্থাপত্য শিল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের দেখতে হবে। পরের প্রশ্ন, ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহাসিক স্কুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তাহলে ঐতিহাসিক স্কুল মানে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্কুল যদি বলি তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলতে পারি। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এছাড়া রয়েছে ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের পরিচয় দাও। অর্থাৎ পরাধীন ভারতবর্ষ যখন ইংরেজদের উপনিবেশ ছিল, তখনকার সময় বাংলার লোকশিল্পের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে, লোকশিল্পগুলো রয়েছে, সেই লোকশিল্পগুলির পরিচয় দাও। এই প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের 10-এর জন্য। এবারে 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, হরপ্পা স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো। তারপর মোগল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো, মোগল যুগের বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, সাঁচি স্তূপ সম্পর্কে আলোচনা করো, পাহাড়ি চিত্রকলা সম্পর্কে আলোচনা করো, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো, পল্লব শিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের 5-এর জন্য পড়তে হবে। এছাড়াও 1-এর প্রশ্ন রয়েছে, 1-এর প্রশ্ন দেওয়া যাবে না, কারণ ইতিহাস এত বড় একটা টপিক রয়েছে, এত বড় সিলেবাস রয়েছে, তোমাদের কিন্তু 1-এর প্রশ্নগুলো সিলেবাস ধরে কিন্তু বিষয়বস্তু কুটিয়ে নাটিয়ে পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।